আপনারা জানেন আজকে আমাদের ঘোষিত একটি কর্মসূচি ছিল, আমরা আজকে বিধানসভা অভিযান করতাম। সেই জায়গায় পুলিশ আমাদের সেই সুসজ্জিত মিছিলে আটকে দেয় এবং আটকানোর পর আমাদের বলে যে তোমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলো, তোমাদের যে দাবি দাবা সেটা তোমরা জানাও। সেই কথা অনুযায়ী তাদের উপর বিশ্বাস করে আমরা আজকে এই বিকাশ ভবনে এসেছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে। কিন্তু এখানকার যে বাস্তব অভিজ্ঞতা সেটা খুব খারাপ। এ বিষয়ে শিশিরবাবু আছেন, আমাদের অন্যতম আন্দোলনকারী, সে পুরো ব্যাপারটা বলবেন। আচ্ছা, আমরা আজকে যে আন্দোলন ডেকেছিলাম কলেজ স্ট্রিট থেকে বিধানসভা যে অভিযানটা ডেকেছিলাম, তো আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রীর কাছে, কিন্তু শিক্ষামন্ত্রী আজকে বাহানা দিচ্ছে, লুকিয়ে রয়েছে। আমাদের ফ্রেশারদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমাদেরকে ডেকে আনা হলো যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা একটা বৈঠকে বলব, কিন্তু তিনি বসলেন না। শিক্ষামন্ত্রী আগেরবারও শিক্ষামন্ত্রীকে বলা হয়েছিল যে আমাদের ফ্রেশারদের কথা ভাবুন, কিন্তু শিক্ষামন্ত্রী প্রেস বাইট কী দিয়েছিলেন যে এমন কোনো ডেপুটেশন জমা পড়েনি। সুতরাং আমরা ভেতরে যাচ্ছি না। ওনারা বলতে চাইছে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলতে, ওনাদের কাছে ডেপুটেশন জমা দিতে। আগেও একবার জমা দেওয়া হয়েছিল, সেই কারণে আমরা যাব না। আমরা রিসিভ কপি নেব, পুলিশের মাধ্যমে পাঠিয়েছি যে আমরা জমা দিয়েছি ওখানে, তার প্রমাণসহ। আর পেশাদের উদ্দেশ্যে বলবো, দেখুন আমরা সংখ্যায় কিন্তু অনেক, ঘরে বসে থাকবেন না। আমরা কিন্তু আগামী দিনে বৃহৎ আন্দোলন করতে চলেছি, ঠিক আছে? আপনারা প্রস্তুতি নিয়ে থাকুন। আমাদের মধুমিতা আমাদের শক্তি অনেক। আমাদের যারা ফ্রেশার্স বন্ধুরা, তারা আমাদের ফ্রেশার্স বন্ধুরা, তোমরা বাড়িতে বসে না থেকে আমরা পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলেছি। তোমরা দয়া করে বাড়িতে বসে থেকো না, নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এবং ছাত্র সমাজ যে আমাদের সমাজের ভিত সেটা বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী আন্দোলনের দিন এখানে এসো। আমাদের যে আজকে এখানে দাঁড় করিয়ে রেখে, অপেক্ষা করিয়ে রেখে আমাদের টুপি পরানো হলো, এই টুপির জবাব পরের দিন দিয়ে দিও। যাই হোক, আমাদের সঙ্গে যে প্রহসনটা হয়েছে সত্যি খুব বেদনাদায়ক, এবং আমরা এই প্রহসনে শিকার এবং আমরা প্রচণ্ড মর্মাহত। আমরা চাইব যে আমরা আমাদের জয় হবে, আমরা আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, নিশ্চয় আমাদের জয় হবে। আর এই জয় হতে গেলে আপনাদের, তোমাদের প্রত্যেকের কিন্তু এই আন্দোলনে পা মেলানো উচিত। আজকে শিক্ষামন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়ে যেভাবে প্রহসনে পরিণত করলো, আমাদের আন্দোলনকে সুকৌশলে পরিকল্পিতভাবে যে বানচাল করে দেওয়ার একটা পরিকল্পনা করলো, সত্যি এটা নিন্দনীয় এবং হতাশাজনক এবং ধিক্কার জানায় যে আমাদের এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, তাকে সুকৌশলে দমিয়ে দেওয়ার জন্য প্রত্যেক ফ্রেশার বন্ধুদের কাছে আমার করজোড়ে অনুরোধ, প্রত্যেকেই আপনারা আসুন আন্দোলনে, পায়ে পা মেলান, আপনাদের অধিকার আপনারা বুঝুন। আমাদের আজকে কলেজ স্ট্রিট থেকে বিকাশ ভবন অবধি আন্দোলন ছিল। এবার ঘটনা হচ্ছে আমাদের মাঝপথে পুলিশ আটকে দেয়। তো আমরা আমাদের জানি, ঠিক আছে, আমাদের প্রতিনিধি দল 5 জন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাব। তো ওনারা তখন আমাদের গাড়িতে করে নিয়ে আসে। এবার ঘটনা হচ্ছে আনার পরে শিক্ষামন্ত্রী দেখা করার কথা জানিয়ে আনলেও প্রায় 1 ঘন্টা ধরে আমরা এখানে অপেক্ষা করার পরেও জানা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে নেই। তো ওখানে ভিতর থেকে বলা হচ্ছে যে ডেপুটি সেক্রেটারি উচ্চপদস্থ কোনো আধিকারিকের সঙ্গে কথা বলার জন্য। তো বিগত দিনের আমাদের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। তার কারণ হচ্ছে এর আগেও আমরা এইভাবে ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে আমাদের যে বার্তা, আমাদের যে দাবি, সেই দাবিগুলো পৌঁছাচ্ছে না। তো আমরা চাইছি ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে, আমাদের দাবিগুলো ওনার সামনে উপস্থাপন করতে, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের সঙ্গে ওনার দেখা বা সাক্ষাৎ হচ্ছে না। এবার আমাদের এর পরবর্তী সময় কর্মসূচি নেওয়া হবে, দরকার হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে, এবং কিভাবে দেখা করতে হয় বা উনিও একটু ভেবে দেখুক আমাদের অভিভাবক হিসাবে যে কিভাবে আমাদের সঙ্গে মধ্যস্থতায় বসা যায়, বা আমরা এই কতদিন এইভাবে আন্দোলন আমরা চালিয়ে যাব। বিকাশ ভবনটা দেখিয়ে দাও। এই যে আমরা বিকাশ ভবনে এসেছিলাম, জুম করো। তুমি বলেছো কিছু বলেছো? আচ্ছা, সবাই বলেছো? আচ্ছা, বন্ধ করো। ঠিক